আমার মাত্র 10 দিনের একটা স্ক্যান করা তথ্যের জায়গা 20 জুন থেকে 29 জুন 24টা ধর্ষণ হয়েছে। এই 24টা ধর্ষণে 12টাই হচ্ছে শিশু 6 বছরের। তুমি আমাকে বলো তো, আমরা তো ধর্মের কথা বলি, খুব উঁচু গলায় বলি, ধর্মভীরু একটি জাতি এবং দেশ, তাই না? 60 বছরের বুড়ো কি করে 6 বছরের একটি মেয়ে শিশুর গায়ে হাত দিতে পারে? অর্থাৎ তোমাদেরকে আমি বলবো যে তোমরা হয়তো চটকদার স্টোরি চাও, কিন্তু জীবনটা তো অমন না। জীবনটাকে আমাদের খুব কষ্টে ধাপে ধাপে গড়তে হয়, পরিবর্তনটা আনতে হয়। এখানে যদি খবরটা তোমার কাছে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে আমরা একটা সরকারের জায়গা থেকে, রাষ্ট্রের জায়গা থেকে আমরা একটা আন্দোলন শুরু করলাম, সেটা গতকাল থেকে। এটার প্রস্তুতি আমরা নিয়েছি বহুদিন থেকে। এই যে মেয়েটি কটা মেয়ের কাছে দৌড়ে দৌড়ে গেছে, ও নিজে এটা দায়িত্ব নিয়ে গেছে, হাসপাতালের থেকে শুরু করে, ঘরে থেকে শুরু করে। এবং নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো যে আমাদের যদি খুব এফিশিয়েন্ট একটা মেকানিজম না থাকে, বিচার যদি খুব দ্রুত না হয়, এবং এই বাচ্চাগুলোকে এবং এই মেয়েগুলোর পাশে যদি আমরা শক্ত হাতে না দাঁড়াতে পারি যেন তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, আমরা এটাকে একটা নিয়ন্ত্রিত সুস্থ জায়গায় নিতে পারবো না। কিন্তু সব কথার শেষে আরও একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে বাবারা, ধর্ষণটা কে করে? মেয়েরা কি মেয়েদেরকে করে? মেয়েরা কি শিশুদেরকে করে? ধর্ষণটা তো ছেলেরা করে, তাই নয় কি? তো এখানে আমাদের একটা দায়িত্ব থেকে যাচ্ছে না? আমরা একটা অবহেলা হয়ে যাচ্ছে না আমাদের? ছেলেদেরকে সুস্থ করার জন্য আমরা কি করছি, এবং ছেলেদেরকে পুনর্বাসন করার জন্য আমরা কি করছি? একটা হচ্ছে বৃদ্ধ বয়সে যে করে, সে তো শুধরাবার নয়। সে কি শুধরাবার? হ্যাঁ, তাকে চরম শাস্তিটাই দেওয়া উচিত। আমি মানবাধিকার করি বলে আমাকে সবাই বলছে তুমি মৃত্যুদণ্ডের কথা বলছো কেন? আমি এমন একটা জায়গায় গিয়ে এসে দাঁড়িয়েছি, আমার যদি চয়েস হয়ে থাকে আমার ছোট্ট বাচ্চাটাকে বাঁচানো অ্যাজ এগেইনস্ট মৃত্যুদণ্ড, একজন ধারী অপরাধীর বিরুদ্ধে আমি মৃত্যুদণ্ড চাই। কেন? কারণ আমার ছোট্ট বাচ্চাটাকে তো একটা সুযোগই দেওয়া হলো না জীবনে, তাকে দাঁড়াবার সুযোগ দেওয়া হলো না, তাকে বাঁচার সুযোগ দেওয়া হলো না। আমি কি করে, যে তাকে বাঁচতে দিচ্ছে না, আমি তাকে কি করে বলি যে হ্যাঁ সে বাঁচবে? মানবাধিকার বলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, কিন্তু আমি আজকে বলছি এই অপরাধ শেষ হতে হলে ফায়ারিং স্কোয়াড। কিন্তু তাই বলে কি আমি সব এই যে 10 বছরের বাচ্চা, এই যে 15 বছরের বাচ্চাগুলো যারা এখন কিশোরী গ্যাং হয়েছে, জানো যে তোমরা, তারা মেয়েদেরকে নির্যাতন করছে, এদেরকে কি আমি ফায়ারিং স্কোয়াডে দেব? এদেরকে আমার রিহ্যাবিলিটেট করতে হবে, এখান থেকে সরিয়ে আনতে হবে সূত্রগুলো, কজগুলো।